একটু ভেবে দেখুন, যদি আপনাকে পুরো রমজান মাসে মাত্র একটি দোয়া করার সুযোগ দেওয়া হয়, তাহলে আপনি কোন দোয়াটা চাইবেন, যা আপনার দুনিয়া ঠিক করে দেবে, আখিরাতও? রমজান শুধু ক্ষুধা আর পিপাসার নাম নয়, এটা এমন এক মাস যখন বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি চলে যায়। এই মাসে করা দোয়া খুব দ্রুত কবুল হয়। কিন্তু প্রশ্ন হলো, যদি শুধু একটি দোয়া চাইতে হয়, তাহলে কোনটা চাইব? একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি মহান দোয়া শিখিয়েছেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুরুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এর অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। বিশেষ করে লাইলাতুল কদরের রাতে এই দোয়াটি বেশি পড়তে বলা হয়েছে। একবার ভাবুন, যদি আল্লাহ একজন মানুষকে ক্ষমা করে দেন, তাহলে তার সব গুনাহ মুছে যেতে পারে। আর যখন গুনাহ মাফ হয়ে যায়, তখন জান্নাতের রাস্তা সহজ হয়ে যায়। এই কারণেই অনেক আলেম বলেন, যদি রমজানে একটি দোয়া বেশি পড়তে হয়, তাহলে এই দোয়াটাই পড়ুন, কারণ মানুষের সবচেয়ে বড় প্রয়োজন হলো আল্লাহর ক্ষমা। কে জানে, আপনার একটি সত্যিকারের দোয়ায় আপনার পুরো জীবন বদলে দিতে পারে। হয়তো সেই একটি দোয়ার কারণেই আল্লাহ আপনাকে জান্নাতে জায়গা দিয়ে দেবেন। যদি আপনিও আল্লাহর ক্ষমা চান, তাহলে কমেন্টে লিখুন আমিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।